এই এক হয়েছে, নাওয়া নেই খাওয়া নেই, দিন রাত খাতাতে কাটাকুটি করছে। কি না কলেজে লেকচারার হয়েছে, যত লেকচার সব কলেজে, আর বাড়িতে মুখ বন্ধ করে বসে আছে। হ্যাঁ, মানুষ যে দুটো ভালো মন্দ কথা বলবে তার জো নেই। ধরো চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে। মামা, ও মামা, এই রে হয়ে গেল আমার খাতা দেখা। আরে 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 ছাড়, হক্কা পেয়ে যাবো তো, ছাড়, এদিকে আয়, বস। জানো মামা, আমরা যেখানে গেছি কি সুন্দর জায়গা, কত জল। কিন্তু এখানে যে অথই সাগর রে মা, এই দেখ, এই সব খাতা আমাকে কালকের মধ্যে কলেজে জমা দিতে হবে, বুঝলি? আরে এই তো অনুতোষ দা, এসো এসো। তারপর কেমন ঘুরলে? তা তোমার ভাগ্নিকেই জিজ্ঞেস করো সেটা। আর বলিস না ভাই, খালি মামা এলে এই হতো, মামা এলে ওই হতো, এই করে গেল গোটা ট্যুরটা। জানো মামা, আমি ওখানে একটা গাছে আমার আর বাবার নাম লিখে এসেছি। বড় হয়ে আবার যাব, তখন তুমিও যাবে, দেখবে গাছটা কত বড় হয়েছে। আচ্ছা বেশ, নিশ্চয়ই যাব। আচ্ছা এবারে তুমি একটা কাজ করো তো, তুমি যাও চট করে গিয়ে নিতাই দাদাকে বলে এসো যে আমাদের সবার জন্য সুন্দর করে একটু চা দিতে। যাও তো। এই সাবধানে সাবধানে। দেখেছিস দিদি কত অল্পতে খুশি, এটুকু কিন্তু তোরা মাঝে মধ্যে করিস। তুমি ঠিকই বলেছো নীলেশ, আসলে আমরা দুজনের মধ্যে কেউই তো খুব একটা সময় দিতে পারি না ওকে, তাই ভাবছি মাঝে মধ্যেই দু একদিনের জন্য বেরিয়ে পড়ব। এই তুমি চুপ করো তো, চল। তোমার এখানেই শুরু আর এখানেই শেষ। আরে বাবা, তোরা দেবদেবী কি আমার সামনেই শুরু করে দিবি নাকি? আচ্ছা শোন দিদি, আমি ভাবছিলাম যে এবার সীমার জন্মদিনটা একটু বড় সড়ো করে একটু জম্পেশ করে করব, বুঝলি? লোকজনের মধ্যে থাকলেও বেশ খুশি থাকে। ওর কিছু বন্ধু বান্ধবকে ডেকে, আর এটা বুঝি সীমার বায়না? হ্যাঁ, কারণ ও তো তোকে ভয় পায়, তাই না? সীমার জন্মদিন কিন্তু হচ্ছেই। হ্যাঁ ঠিক আছে, এই তো আমার জন্মদিন হবে। একদম হবে, একদম হবে। তা আমি অফিস থেকে ছুটিটা কিভাবে? সে না হয় সীমার জন্মদিন আমি সামলাবো, তুমি অফিস সামলাও, কিন্তু সন্ধ্যের মধ্যে ফিরে আসতে হবে, কারণ তুমি এলেই সীমার জন্মদিনের কেক কাটা হবে, কি তাই তো? হ্যাঁ মা গান করবে তো? হ্যাঁ বাবা, করবো। আরে চা এসে গেছে, চা। হ্যাঁ এই তো। এই, বাইকে বাইকে। ভালো আছো অনুতোষ? আছি। মেয়ে কেমন আছে? কার মতো হয়েছে, তোমার মতো না মায়ের মতো? আপনি বসুন। ভালো আছে। আমাদের মেয়ে আমাদের মতোই হয়েছে, একটু জেদি, এখন থেকেই মিথ্যে কথা পছন্দ করে না, আর অসৎ মানুষকে সামনে দেখলে এখন থেকেই রেগে যায়, একটু একগুঁয়ে বলতে পারেন। তাই নাকি? ভালো ভালো। অনুতোষ, আমি তোমার কাছে একটা বিশেষ কাজে এসেছিলাম। হ্যাঁ জানি তো, আর আপনি যে সব খোঁজ খবর নিয়েই এসছেন সেটাও ভালো করে জানেন। হ্যাঁ, আসলে বিপদের সময় নিজের মানুষরাই তো কাজে আসে। হ্যাঁ, আর নিজের লোকেরাই সব থেকে বেশি বিপদেও ফেলে। তা বলুন, আপনি কি বলতে এসেছিলেন? তুমি তো সবই জানো অনুতোষ, ফাইল তো তোমার টেবিলেই আছে। আমার লরিটাকে পুলিশ আটক করেছে, লরিতে নাকি কী সব মালপত্র পেয়েছে। আচ্ছা তুমি বলো অনুতোষ, লরিতে যাতায়াতের সময় ড্রাইভার, ক্লিনার এরা লরিতে কি মাল বোঝাই করছে, মালিক কি করে জানবে বলো? আমার কি দোষ বলো অনুতোষ? একদম খাঁটি কথা কাকাবু। তা পুলিশ যে আপনার গোডাউন থেকে প্রতিবেশী রাষ্ট্রের গঞ্জিকার প্যাকেটগুলো পেয়েছে সে বিষয়ে আপনি কি বলেন? ওইটা ওই মানে ওই জানি আপনার কিছু বলার নেই কাকাবাবু, আর কিছু বলার থাকলেও আমি শুনবো না।
আপনার এই ফাইলটা ডেপুটি কমিশনার নিজে টেক আপ করছে। আপনার যদি কিছু বলার থাকে তাকে কি বলতেই পারেন। ও ফাইলটা তাহলে তুমি ডেপুটির কাছে রেফার করে দিলে? শ্যাকরা ঠুকঠাক, কামারের এক। এবার কিন্তু আপনি সত্যি সত্যি জড়িয়ে পড়ছেন কাকাবাবু। অনিমা বলছিল ব্যাংক ইতিমধ্যে কোর্টের অর্ডার নিয়ে আপনার দুখানা ফ্যাক্টরি নাকি সিল করে দিয়েছে, আর আপনার ট্রান্সপোর্টের বিজনেসেও হয়তো এবার লালবাতি চলবে। কাজটা তুমি ভালো করলে না অনুতোষ? যা করার আপনিই করেছেন, কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। আমি কিন্তু এখন মাকে ডাকবো। ডাকো না, আজ আমার বার্থডে, মা আমাকে একটুও বকবে না। আরে আরে কি করছিস তোরা? নিতাইদা তো হাত পা ভাঙবে পড়ে। দেখো না তখন থেকে কি করছে, এক্ষুনি সব এসে পড়বে, এখনো বেলুনগুলো লাগানো হলো না। আচ্ছা সীমা, বার্থডে গার্ল, এদিকে শোনো। বাবাকে তো সারপ্রাইজ দিতে হবে নাকি? হ্যাঁ, কি সারপ্রাইজ দিবি রে? এ মা, তুই জানিস না সীমা তো ডান্স করবে, আমরাও করব ওর সঙ্গে। ও জানবে কি করে? ও তো প্র্যাকটিসেই এলো না, ও তো দুপুরে এলো। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করেনি তো কি হয়েছে, এখন প্র্যাকটিস করে নেবে। ইরা সীমার বেস্ট ফ্রেন্ড, ডান্স না করলে চলে? শোন, আমি একটা কাজ করি, আমি বরঞ্চ এখন জ্বালিয়ে দিচ্ছি, তোরা এখনই প্র্যাকটিস করে নে, ঠিক আছে? ওরে বাবা, এখন ডান্স হবে নাকি? গেস্টরা কিন্তু সবাই চলে আসবে এক্ষুনি। আসুক, বাবা না আসলেই হবে, বাবাকেই সারপ্রাইজটা দেবো তো। আরে এসো এসো এসো। নাচে ডিস্টার্ব হবে। আর কি, তুমিও এবার প্র্যাকটিসে লেগে যাও। আরে অভিজিৎ দা, এসো এসো এসো। আরে অনুতোষ দা, কি বলতো, আজকের দিনটা অফিস না গেলেই চলতো না? আর বলিস না ভাই, কালকে সারাটা রাত খুব গম্ভীর ছিল, হয়তো অফিসের কোনো ব্যাপারে টেনশনে ছিল। তবে তুই টেনশন করিস না, ও এক্ষুনি চলে আসবে। ও তো আবার মেয়ে অন্ত প্রাণ। এই মাম্মা, এই দেখো অভিজিৎ আঙ্কেল এসছে তো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আরে কি হলো? আরে আসতে দাদাবাবু, ও বাড়ি থেকে কেউ আসবে না নাকি? মনে তো হয় না। অভিজিৎ দা, তুমি আমার সঙ্গে এসো, এসো। আসুন আসুন। আমি বোধহয় তাড়াতাড়ি চলে এসেছি। না না, তাতে কি হয়েছে, আসুন প্লিজ। মা, হ্যাঁ, দাদু দিদা কখন আসবে? ওরা আসবে না মা, ওরা সবার মতো নয়। ওরা আসে না কেন? আমাকে ভালোবাসে না। তাতে কি হয়েছে মা?
যারা এসেছে আরও যারা আসবে তারা তো সবাই তোমাকে ভালোবাসে বলো। আর তাছাড়া তোমার বাবা একাই 100। বাবা কখন আসবে? এখনো এলো না, কেক কাটবো কখন? এক্ষুনি চলে আসবে, তুমি যাও, তার আগে একটু বন্ধুদের সাথে খেলে নাও, বাবা এক্ষুনি চলে আসবে, যাও 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 যাও। সত্যি অনুতোষ কোথায়? এত দেরি কেন করছে? বলে তো ছিল তাড়াতাড়ি বাড়ি ফিরবে। মা, এক মিনিট। কি মা? বাবা কখন আসবে? কখন কেক কাটবো বলুন না। মা বাইরে করে না, বাবা বাবা এক্ষুনি চলে আসবে, শোনা মা আমার। আর তাছাড়া তো এখনো কেউ আসেনি, বলো। ধুর, ভাল লাগে না। সীমা, দিদি কি করছিসটা কি আজকের দিনে? ভালো মুখে কথা শুনলে তো? ইরাই তো বললো কেক কাটবে। কি রে তোরা বল। হ্যাঁ আন্টি, কেক কখন কাটবে? এই তো বাবা, এক্ষুনি কেক কাটা হবে। আমরা বরং একটা কাজ করি, আগে কেকটা কেটে নিই, তারপর বাবা ফিরলে আমরা নাচ করব, গান করব, কেমন? না, বাবা এলেই তবে আমি কেক কাটবো। এক্ষুনি তো বলছিলিস কেক কাটবি। খুব বায়না হয়েছে তাই না তোমার? বৌদি, এই তো যতীনদা চলে এসেছো। অনুতোষ কোথায় গো? ডাকো তাকে, ওই আদরের মেয়েকে সামলা। বৌদি আমাদের একবার হসপিটালে যেতে হবে। হসপিটালে কেন? অনুতোষের অ্যাক্সিডেন্ট হয়েছে। একসঙ্গে অফিস থেকে ফিরছিলাম আর আচমকা একটা লরি এসে অবস্থা ক্রিটিক্যাল স্যার, তবে এটা পুলিশ কেস, নিয়মমতো আমরা জানিয়েও দিয়েছি। কিন্তু ডক্টর, এই অবস্থায় ও পুলিশকে বলবেই বা কি? হ্যাঁ জানি, তবে এটা একটা ফর্মালিটি। তাছাড়া ওর সঙ্গে তো একজন ছিলেন নারী উইটনেস। হ্যাঁ, ওর সহকর্মী, কিন্তু সেও তো বলছে যে ওই লরির নাম্বার প্লেটের যে লেখাগুলো ভীষণই অস্পষ্ট ছিল। আমার মনে হয় ওগুলো বোধহয় ইচ্ছে করেই অস্পষ্ট করে রাখা হয়েছিল। মানে দিস ইজ নট আ মিয়ার কেস অফ অ্যাক্সিডেন্ট, শুধুমাত্র অ্যাক্সিডেন্ট নয়। আপনার এই অনুমানের কথা আপনি পুলিশকে জানাবেন। আমাদের কাজ পেশেন্টকে বাঁচানো। ডক্টর, বাঁচবে তো? সবচেয়ে বড় ডাক্তার যিনি, এখন তিনিই ভরসা। শান্ত শান্ত, নিজেকে শক্ত করো। দেখো, ও কথা বলতে না পারলেও ও আমাদের সব কথা শুনতে পাচ্ছে, ও বুঝতে পারছে আমরা কি বলছি। ও ও তুমি এরকম করলে ও যে ভেঙে পড়বে, আর ভেঙে পড়লে ও লড়াই করবে কি করে? ও তো লড়াই করছে অনিমা, লড়াই করছে। তোমার জন্য লড়াই করছে, তোমাদের মেয়ের জন্য লড়াই করছে। লক্ষ্মীটি, শান্ত হোক। আমার মনে হয় পেশেন্টের সামনে এত ভিড় করা ঠিক না। চলো চলো অনিমা, আমরা বাইরে অপেক্ষা করি। কাকাবাবু, কাকাবাবু, ওর পাশে আমাকে একটু থাকতে দাও, একটু। আমি 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 কাঁদবো না, আমি কাঁদবো না, আমি এখানে আমি একদম ঠিক থাকবো। একটু আমাকে থাকতে দাও ওর পাশে, একটু। অনু, 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 শুনতে পাচ্ছ?
একবার চোখ খুলে দেখো। সীমা সীমা তোমার জন্য কেক নিয়ে অপেক্ষা করছে যে। তোমাকে তোমাকে বাড়ি ফিরতে হবে তো। আমরা দুজনে একসাথে কেক কাটতে কাটতে গান গাইব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সীমা, হ্যাপি বার্থডে টু ইউ। অনু, তাকাও, আমি তোমার অনিমা, তাকাও। অনু ফাইট, ফাইট, তুমি তো ফাইটার। অনু মনোহর কাকার লড়ি ছিল। অনু বলো, অনু প্লিজ প্লিজ বলো। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল কাকা বাবু। এই সময় ভেঙে পড়লে চলবে না। না না, আমি ভেঙে পড়বো না, আমি ভেঙে পড়বো না।